আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আবু বকরের ব্যাপারে আল্লাহর নবী কি বলছে জানো? আবু বকরের ব্যাপারে আল্লাহর নবী বলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে আদম নবী থেকে নিয়া নবীদের হিসাব কিতাবের পর উম্মতের হিসাব শুরু হয়ে যাবে। আদম নবীর উম্মত, নূহ নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, মুসা ঈসা নবীর উম্মত, আমার নবীর উম্মত সহ পৃথিবীর সব উম্মত হাসরের মাঠে যখন ফাইসালা হবে জান্নাতে কে আগে যাবে, কে আগে যাবে, আমার নবী বলেন উম্মতের মধ্যে সর্বপ্রথম আবু বকর জান্নাতের মেহমান। আবু বকর জান্নাতের মেহমান। আরে আবু বকরের ব্যাপারে আল্লাহর নবী বলে, আল্লাহ পাক নিজে বলে, ইবাদুর রহমান, ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আবু বকর চলে নরম, বলে নরম। আল্লাহর রহমানের বান্দা আবু বকর চলেও নরম, বলেও নরম, কদম নরম, জবান নরম, কথা বলে আস্তে, কদম ফালায় আস্তে, না জানি কারো কষ্ট হয়, না জানি কারো অসুবিধা হয়। ওই আবু বকর কেন এত নরম চলতো, নরম বলতো, কারণটা কি জানো? ও মুসলমান, কারণ আমি তালাশ করে পাইলাম। একদিন আল্লাহর হাবিব আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, আয়েশা, আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি নবী তোমার তাই দিয়া দেমু। আয়েশা সিদ্দিকাকে আমার নবী কই, আয়েশা রে, আমি নবীর কাছে তুমি যা চাইবা আমি নবী তোমার তাই দিয়া দেমু। বলুন সুবহানাল্লাহ। নবীর দেওয়ার ক্ষমতাটা কম না বেশি? আরে নবীজির দেওয়ার ক্ষমতা কম না বেশি? নবী বলতেছে, আয়েশা আজকে তুমি যা চাইবা আমি তোমার তাই দিয়ে দেব। জোরে কর না আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা টেনশনে পড়ে গেছে। নবী কইছে যা চাইমু তাই দিব। নবী তো বড় মানুষ, কি চাইলে চাওয়াটা উপযুক্ত চাওয়া হইব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তো কম। নবীজি যেদিন ইন্তেকাল করেন ওই দিন আয়েশা সিদ্দিকার বয়স হলো মাত্র 18। কত? 18 বছর। ছোট মানুষ তো, অনেক বুদ্ধিমতী ছিল, জেহেন পাক্কা ছিল, খুব মেধাবী ছিল। আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মনে মনে ভাবেন, কি চামু, কি চামু, কি চামু। হঠাৎ করে অন্তরে বুদ্ধি আসছে, কই নবী আপনি যদি অনুমতি দেন আমি আমার আব্বার সাথে কি চাইলে ভালো হয় এই ব্যাপারে একটু পরামর্শ করতাম চাই। সুবহানাল্লাহ। মেয়েরা বাপের বাড়িতে পরামর্শ করে, এটা নতুন না, এটা পুরানোই। জামাই যখন কইব যে এই জায়গাটা কিনতাম কেমন হইব, তো বউ কইব রাখেন আব্বারে জিগাই লই। ঠিক নি? মেয়েদের বাবার প্রতি একটা দুর্বলতা আছে মেয়েদের, সব মেয়েরা। এটা তার দোষ না। আপনার মেয়েও আপনার সাথে না বুঝা জামাইয়ের লোকে কোনো কথা দেয় না। ঠিক নি? অনেক আছে তোর আব্বার আমি জিজ্ঞাসা করে আমার টেদা হেত কিনু। ঠিক নি? লইছে কিল, ইচ্ছা মতো কিলাইয়া বউরে একটা বানাইলিস। এটা একটা কথা হইল? জামাই বউ দুইজনে মিল্লা মিশা পরামর্শ কইরা হেত কিনবেন, বাড়ি কিনবেন, এটাই তো সুন্নত। বউরে জিগাইবেন, কাজ আপনি করেন, সিদ্ধান্ত আপনি নিয়েন। বউরে জিজ্ঞাসা করলে বরকত দেবেন কে? আল্লাহ বরকত দেয় না, বউরে পাত্তাই দেয় না। কই বউর বেল নাই, বউরে জিগাই করুন লাগবো, বলদরে জিগাই আলবাম লাগবো। আছে না? আসেনি? বউডারে কোনো গুরুত্বই দেয় না। অর্ধাঙ্গিনী আপনার সহধর্মিনী, এই ছেলেটা আপনার থেকে আসছে, আপনার বউ থেকে আসছে। আপনি যেই ছেলের বাপ, ছেলেটা আপনার স্ত্রী থেকে আসছে। স্ত্রীকে আপনি সম্মান করা উচিত। শ্রদ্ধা, মোহাব্বত, ভালোবাসা এগুলো পরিবারে বেশি বেশি মজবুত হওয়া দরকার। আজকে স্বামী স্ত্রীর ভেতরে মোহাব্বত কম বলেই তো এত দরবার।
ঠিক না? খালি জামাই বউয়ের কাজ্জার মিটিং করতে করতে চেয়ারম্যানের সময় শেষ। আজকে তো নিয়ত করছি বয়ান একটু লম্বা করবো, কোনো অসুবিধা নাই? বয়ান লম্বা হলে অসুবিধা নাই তো? সারা রাত ইনশাল্লাহ হইব, যা করে আল্লাহ। কারণ আজকে পেছনে কোনো কাজ নাই, সামনে অবশ্য ঝামেলা আছে। আগামীকাল মাহফিল হয়েছে নেত্রকোনা, তাও আবার দুইটা মাহফিল, একটা হইল সুনামগঞ্জ আর একটা হইল নেত্রকোনা। সুনামগঞ্জের বর্ডার আর নেত্রকোনার বর্ডার একসাথেই। একটা বয়ান হলো ধর্মপাশা আর একটা হলো মোহনগঞ্জ। সুনামগঞ্জ নেত্রকোনার থানা হইলে একটা মোহনগঞ্জ আছে। যেমন আমাদের ধরেন রায়পুরা আর নবীনগর একসাথে না, রায়পুরা কিন্তু নরসিংদী, নবীনগর হইল ব্রাহ্মণবাড়িয়া। তো এইভাবে একটা মাহফিল হলো ধর্মপাশা আর একটা হলো নেত্রকোনার মোহনগঞ্জে। দুইটা মাহফিল আগামীকাল করা লাগবে। আমি নিয়ত করছি আগামীকাল দুপুর 12টায় গাড়ি টান দেব, কারণ এশার নামাজ পড়া লাগবে সুনামগঞ্জে গিয়া। খাওয়া দাওয়া কইব আল্লাহ জানে। মাঝখানে তো শ্বশুর বাড়ি যেটা আছে এটাও বেশি কাছে, ব্রাহ্মণবাড়িয়া ঘাটোরা, এটা চলে যাবো গা 1টার ভিতরেই শেষ। খাওয়া দাওয়া হয়তো বা কিশোরগঞ্জের সাইডে বাইরে কোথাও হবে। তো আগামীকাল একটু লম্বা সফর আছে। আবার সপ্তাহের প্রথম দিন অফিসেও তো একটু বসা লাগবে, হইতে না? পাবলিক কইব কি চেয়ারম্যান বানাইলাম, হ্যাঁ এটা পাই না। আলহামদুলিল্লাহ আমি আবার সময় দেই, গ্রামে থাকি তো, বাড়িতে থাকি, আব্বা আম্মার সাথে আছি। মাহফিল যেখানেই হোক, গতকাল মাহফিল করছি সেই চট্টগ্রামের আনোয়ারা, গত রাতে 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 আমি বাড়িতে চলে আসছি, সারাদিন বাড়িতে আছি। আসরের পরে কৃষ্ণনগর ঘুরছি, আবার কালকে কতক্ষণ অফিসে বসবো। ইনশাআল্লাহ সময় দিচ্ছি, মানুষের চাহিদা পুরা করার যতটুকুন চেষ্টা করার আমি করব ইনশাআল্লাহ। যেহেতু দূরে থাকি না, ঢাকায় থাকি না, আমার কোনো কষ্ট হয় না। আবার 2জন লোকও রাখছি আলাদা পরিষদে, মানুষের যেন কষ্ট না হয়। আপনারা দোয়া করবেন কৃষ্ণনগরে ঝগড়া না হইলই আমি সফল, ঠিক নি? আল্লাহর কুদরতে যেন ঝগড়া না হয়। আপনারা কোন আমিন, জোরে কোন আমিন। ওই ঠাড়া কইরা বগা মরছে, ফহিরের কেরামতি জাহির হয়েছে। যদি কোনো কারণে কৃষ্ণনগর ইউনিয়নে আমার মেয়াদের ভিতর বড় কোনো ঝগড়া না হয়, তাইলে আমি সফল চেয়ারম্যান, আমার আর কোনো কামের দরকার নেই। আমি খালি ঝগড়ানি ফিরাইতে পারি, এটা যেন পারি। আপনারা দোয়া করবেন, ইনশাল্লাহ আমি পারবো। কারণ আমি ঘুষ খাই না, আমি কারো সম্পদের প্রতি আমার লোভ নাই, ধান্দাবাজিও আমার দরকার নাই। এমন না যে 2 ভাই ঝগড়া লাগবো, আমার পকেট কিছু ভারিয়েব, ফু দিয়া লাগাইয়া দেবো, এই জাতীয় চিন্তা নাই। কেন? আমার অন্তরে আছে আল্লাহর আযাবের ভয়, আল্লাহর আদালতের আযাবের ভয়। যে সর্দার মাতব্বর বিচারকের অন্তরে থাকবে, আল্লাহর কসম এই বিচারক ঘুষ খাইতে পারবে না। ঘুষ না খেয়ে তো কথাই কয় না সর্দারে। আল্লাহ বলতেছিলাম, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, নবী গো, আমি আমার আব্বার সাথে বুঝা এরপরে আপনারে কম। সুবহানাল্লাহ করেন। ঠিক আছে, যাও আবু বকরের সাথে পরামর্শ করো, সমস্যা নাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাজান আবু বকরের কাছে গেছে। আব্বাজান, নবী বলছেন আমাকে, আমি যা চাইমু আমাকে তাই দেবে। বলেন আমি আমার নবীর কাছে কি চাইলে ভালো হয়? আমি আমার নবীর কাছে কি চাইলে ভালো হয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আয়েশা গভীর মনোযোগ দিয়ে শোনেন বাবা। আবু বকর বলতেছেন, আয়েশা রে, নবীকে তুমি কি বলবা, কি চাইবা, আমি তোমার পরামর্শ দেবো। তবে একটা শর্ত আছে। কি শর্ত? ওই নবী তোমারে যা দিব সর্বপ্রথম তুমি আমার জানাইবা, এই শর্তে আমি তোমার বুদ্ধি দেবো। ওই ঠিক আছে, সর্বপ্রথম আপনার এই জানাবো। আয়েশা তাহলে নবীরে যায় কইবা, নবী গো, আপনি যে মেরাজে গেছেন,
আল্লাহর সাথে কথা বলছেন, আল্লাহর সাথে আপনি একান্তে কথা বলেছেন মেরাজের সফরে গিয়া। আল্লাহর সাথে যত কথা হয়েছে আপনার, এমন কোনো কথাই আছে নাকি যেই কথা আজও পর্যন্ত দুনিয়ার কাউকে বলেন নাই? এমন কোন কথা যদি থাকে যেই কথা আজও পর্যন্ত কাউরে বলেন নাই, এমন একটা কথা শুনবার চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আম্মা জান আয়েশা সিদ্দিকারে শিখাইয়া দিলেন। আয়েশা সিদ্দিকা গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু বকর শিখাইয়া দিছে, আমার আব্বা জান শিখাইয়া দিছে, নবী গো আপনি যে মেরাজে গেছেন, আল্লাহর সাথে দিদার করেছেন, কথা বলেছেন, এখনো পর্যন্ত এমন কোনো কথা আছে নাকি যেই কথা দুনিয়ার কাউরে বলেন নাই? আমার নবী সইনা মুচকি হাসি দিয়া কয়, জানতাম এশারে, আমি জানতাম আমার সাহাবী আবু বকরের মতো এমন চিকন বুদ্ধি আর কারো নাই। গোপন আমল তালাশ করে আবু বকর আল্লাহর সাথে নবীর কথা হইছে, যেই কথা দুনিয়ার কেউ জানছে না, এমন একটা কথা জানতাম চাই, মানে কি একটা গোপন আমলের কথা জানতে চাই। সুবহানাল্লাহ বলেন। আবু বকর তো গোপন আমল তালাশ করে, গোপন আমল। আর আমরা মানুষের গোপন দোষ তালাশ করি, কার কি দোষ আছে বলে বলে বেড়ায়, গোপন গোপন দোষ তালাশ করে করে বের করি, ঠিক নেই? কেমনে লোকটারে ফান্দে ফালানো যায়, লোকটার নিয়ে কোনো দুর্বলতা আছে খুঁজা খুঁজা বের করি। আমাদের সমাজে অনেক মহিলাও আছে সিসি ক্যামেরার মতো, অনেক মা বোনার আছে সিসি ক্যামেরার মতো। অন্য বাড়ির টিনের ছিদ্র দিয়া এমনি ছায়া ছায়া দেখে কে কি করে না করে, আরেক ঘরে গিয়া লাগায়। আসেনি? আমি নাম দিছি সিসি ক্যামেরা, কুটনাবুড়ি। এই টিনের ছিদ্র দিয়া ছায়া দেখে, জামাই বউ কি করে দেখে ঠিকে গিয়া হুড়ির কাছে লাগাই দেয়, শ্বশুরের কাছে লাগাই দেয়। আসেনি? এটাও এক প্রকারের ক্যামেরা, রেকর্ড করে। আবু বকর গোপন আমল তালাশ করেছে, আর আমরা মানুষের গোপন দোষ তালাশ করি। আরে মিয়া, গোপন আমলের কত পাগল। মনে পড়ে গেছে একটা কথা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একবার খবর পাইছে একজন বুড়া মহিলা জঙ্গলে থাকে, পাহাড়ের চিপাই থাকে, মহিলারের খেদমত করবার কেউ নাই, ওই মহিলারে দেখাশোনা করবার কেউ নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবে, এই বুড়া মহিলার খেদমত আমি করব গোপনে, দুনিয়ার কেউ জানবে না। ওমর মনে মনে ভাবে, গোপনে একটা আমল পাইছি, জঙ্গলের ভেতরে গিয়া বুড়া মহিলার খেদমত কইরা আগে আগে জান্নাতে যাবো। গভীর রাত চিন্তা করতেছে, কয় না না, জঙ্গলে মহিলার খবর কেউ তো জানে না। ফজর নামাজ পড়িরা হযরত ওমর সকাল সকাল বুড়া মহিলার বাড়িতে হাজির হয়ে কয়, মা আপনি কি ঘরে আছেন? বলে হা। ও মা, শুনছি আপনার ভাই নাই, বোন নাই, আপনজন বলতে কেউ নাই, মা নাই, বাবা নাই, স্বামীও নাই, ছেলে মেয়েও নাই। আপনার ঘরের কাজ আমি করে দেবো, ঘর ঝাড়ু দিয়া দেবো। মাগো মা, আপনার পানির ব্যবস্থা করে দেবো, আপনার কাপড় চোপড় ধুইয়া দেবো, আপনার খাবার দাবারের ব্যবস্থা করে দেবো। মা, আপনি যদি অনুমতি দেন আপনার খেদমত করতাম আসছি। মহিলা কয়, ওমর তুমি আসবার একটু আগে একজন আইসা আমার খেদমত করে চলে গেছে। হযরত ওমর মনে মনে ভাবে, ব্যাপারটা কি রে, জঙ্গলের ভিতরে থাকে, পাহাড়ের চিপাই থাকে, এই মহিলার খবর তো আমি ছাড়া কেউ জানে না, কেডা আয়া খেদমতটা কইরা গেল আগামীকাল ফজর নামাজের আগে। আমার হযরত ওমর ফজর নামাজের আগে আইসা হাজির। ফজরের আগে আইসা জিজ্ঞাসা করে, মা আমি আপনার খেদমত করতে আসছি গো মা, আপনি যদি অনুমতি দেন আপনার খেদমত করে চলে যাব, আপনার ঘর ঝাড়ু দিয়া দেবো, পানি আইনা দেবো, কাপড় চোপড় ধুইয়া দেবো। ও মা, আপনি যদি অনুমতি দেন। মহিলা বলে, ওমর তুমি আসার সামান্য আগে আল্লাহর এক বান্দা, তুমি আসার একটু আগে আল্লাহর এক বান্দা আমার খেদমত করে চলে গেছে। টেনশনে পড়ে গেছে লোকটা, কেডা ভাবতেছে, কেডাই কেডাই
আরেকদিন আয়সা পড়ছে একেবারে তাহাজ্জুদের সময়, মা আপনার খেদমত করতে আসছি। মহিলা কয় তুমি আসার একটু আগে একটা লোক আইসা আমার খেদমত করে চলে গেছে। সুবহানাল্লাহ, জোরে কর না। উমর মনে মনে কই কোনো জিন টিন হইব, খেদমতের দরকার নাই, জিন দ্বারা ধরতে হইব। গভীর রাতে গিয়া জঙ্গলের চিপায় চেহারা ঢাক্কা আড়ালে ঝুপে দাঁড়ায় রয়েছে, দেখি কে আসে। হঠাৎ করে তাকায় দেখে একটা লোক চাদর দিয়া চেহারা ঢাইকা আস্তে আস্তে করে মহিলার ঘরের দিকে যাচ্ছে। পায়ের দিকে তাকায়া দেখে ভাবছিল জিন হইব, কিন্তু পায়ের চামড়াগুলো নরম নরম দেখা যায়। নরম হইলে তো মানুষ, জিন না। জিন হইলে চামড়া থাকবে টাইট ফিটিংস, স্ট্রং থাকবে, নরম দেখা যায়, বয়স্ক বোঝা যায়। আচ্ছা দেখি কি হয়। লোকটা খেদমত করে চলে যাইতেছে, এমন সময় ওমর চাদর টান দিছে, লোকটা ফিরে তাকাইছে, তাকায় দেখে এটা জিন না, এটা সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। ভাই আবু বকর, এই গোপন আমলটাও তুমি জাইনা লাইছো? সুবহানাল্লাহ, জোরে কর না। আমরা মানুষের গোপন দোষ তালাশ করি, আর সাহাবায়ে কেরাম গোপন আমল তালাশ করতো। সুবহানাল্লাহ। গোপন গোপন আমল করেন, কিছু আমল করেন আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা আমল যদি এমন করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে আজকে চরগুসাইপুর বলে যাই, একটা আমল যদি এমন করতে পারেন যে আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না, শুধুমাত্র আল্লাহর সাথে প্রেম মায়া মোহাব্বত ভালোবাসা লাগায়া একটা আমল করতে পেরেছেন, যদি আল্লাহ কবুল করে ফেলে। ধরেন একটা বিড়ালেরে ঠান্ডায় থরথর করে কাঁপতেছে রাস্তায়, ইডারে উঠাইয়া নিয়া আপনার কম্বলে শোয়া রাত্রটা কাটাই দিছেন ঘুমায়া, বিড়ালটা সকালে চলে গেছে। আল্লাহ যদি কবুল করে ফেলে আপনার ঠিকানা জান্নাত হয়ে যাবে। এমন গোপন কিছু আমল করেন, কেউ জানার দরকার নেই। সব আমল জানায়েন না, কিছু গোপনে করেন। রাতের আধারে বের হয়ে যান একদিন, চাদর দুইটা আছে, একটা চাদর নিয়ে পাশের বাড়ি গরিবের ঘরে দিয়ে আসেন। সেও জানার দরকার নাই চাদরটা আপনি দিচ্ছেন, শুধু আল্লাহ জানবে, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। জান্নাত তো আপনার ঘরে আছে, ঘরে। কথা আমার বুঝতেছেন? গোপনে জান্নাত কামায় ফেলেন না, জান্নাত তো আপনার ঘরে। আমার কেন জানি মনে হয় বনি আদম বা উম্মতে মুহাম্মদী আখিরি জামানার উম্মত জাহান্নামে যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ বড় মায়া, আল্লাহর বড় দয়া। আল্লাহরে যদি একটু খালি কায়দা করে রাজি করন যায়, আল্লাহ পৃথিবীর 10 গুণ বড় জান্নাত দিয়ে দেবে। আল্লাহর বড় মায়া। আহা, গরিব একটা এতিম ছেলের একটা চকলেট খাওয়াইয়া দেন। আপনি জানেন আপনার ভাই খুব ঋণগ্রস্ত, অনেক অভাব তার ঘরে, আপনার টাকার অভাব নাই। শুনেন, একটু শুনেন, জান্নাতটা নিয়ে যান। আপনি জানেন আপনার ভাই খুব অভাবী, ঋণগ্রস্ত, ঘরটার ভেতরে খাবার নাই, আপনার ভালো টাকা আছে। আপনি একদিন নীরবে তার ঘরে বাজার পাঠিয়ে দেন, 10,000 টাকা দিয়ে দেন, ঘরে ফেলে আসেন, অথবা বাজার সদাই পাঠিয়ে দেন। সেও জানার দরকার নাই আপনি দিছেন, শুধু আল্লাহ জানবে। আল্লাহ বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা, আরো সহজ করে দিই, আপনি একটা মুচকি হাসি দেন। একটা মানুষের মুচকি হাসি দিয়ে আপনি খুশি করে দেবেন। আল্লাহর কসম করে এখানে বসে বলতেছি, আপনার মুচকি হাসিটা যদি আল্লাহ কবুল করে ফেলে, এর বিনিময়ে আল্লাহ পৃথিবীর 10 গুণ বড় একটা জান্নাত দিয়ে দেবে। আচ্ছা, আল্লাহর কি দেওয়ার ক্ষমতা নাই মনে করতেছেন? যে আমার মতো ফকিনি চেয়ারম্যান মনে করতেছেন আল্লাহরে? আল্লাহ, বলতেছিলাম আবু বকর গোপন আমল তালাশ করে আল্লাহর হাবিব বলে, আয়েশা, আল্লাহর সাথে আমি যত কথা বলেছি, এমন একটা কথা আছে আজও পর্যন্ত দুনিয়ার কাউরে বলি নাই। কি কথা? কই আল্লাহ বলছে আমারে, নবী গো, আপনার উম্মতের মাঝে যদি কোনো উম্মত অন্য কোনো বান্দার মনের কষ্ট দূর করে দেয়,
কথাটা ভালো করে মুখস্থ করেন। আল্লাহ কইতাছে নবী আপনার উম্মতের মাঝে যদি কোনো উম্মত অন্য কোনো বান্দার মনের কষ্ট দূর করে দেয়, আমি আল্লাহ এই উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। আম্মা জানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুইনা সাথে সাথে আব্বার ওয়াদা, আব্বা জান আবু বকরের কাছে বলতে হবে। আব্বার কাছে গিয়া বলে, ও আব্বা জান, নবী বলেছেন আমার উম্মতের মাঝে কোনো উম্মত যদি অন্য কোনো বান্দার মনের কষ্ট দূর করিয়া দেয়, আল্লাহ তারা বিনা হিসেবে জান্নাত দিয়া দেবে। আবু বকর শোনার পরে খুশি হওয়ার কথা, কিন্তু আবু বকর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আবু বকর হাওমাও করে বাচ্চার মতো কান্না শুরু করেছে। আয়েশা সিদ্দিকা বলে, আব্বা জান আপনি কেন কাঁদেন? আপনি কেন কাঁদেন? আপনি তো জীবনে কত মানুষের উপকার করেছেন গো আব্বা, আপনি কত মানুষের খেদমত করেছেন, নিজের টাকা দিয়া গোলাম আজাদ করেছেন, বাগান গরিবদের দিয়া দিছেন, অর্থবিত্ত দিয়া মুসলমানদের বড় সহযোগিতা করেছেন, আপনি কেন কাঁদেন গো নবী? আপনি কেন কাঁদেন গো আব্বা জান? আবু বকর বলে, আয়েশা আমি নবীর এই কথার বিপরীত কথার চিন্তা করতেছি। আমি এই কথা নিয়ে চিন্তা করি না, বিপরীত কথাটা নিয়ে ভাবতেছি। কি বিপরীত কথা? ও পর্দার আড়ালের মা, যুবক বন্ধু, মুরব্বী বাবারা, আবু বকর বলে, আয়েশা আল্লাহ বলেছে কারো মনের কষ্ট দূর করিয়া দিলে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়া দেবে। এর বিপরীত কথা হলো কারো মনে কষ্ট দিলে আল্লাহ বিনা হিসেবে জাহান্নামও দিয়া দেবে। কারো মনে আঘাত দিলে আল্লাহ বিনা হিসেবে জাহান্নামও দিয়া দেবে। আমি আবু বকর তো জানি কার কার উপকার করেছি, কিন্তু জানি না মনের অজান্তে কোনো মানুষের কষ্ট দিলাম কিনা। আমি আবু বকর জানি না আমার মনের অজান্তে কাউরে আঘাত দিলাম কিনা, কারো অন্তর ভাঙলাম কিনা। আল্লাহর হাবিব বলে, আল মুসলিমু সাম্মান আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তারই বলা হয় যে তার হাত দিয়া, যে তার জবান দিয়া কাউরে কষ্ট দেয় না। অতএব যুবক, যৌবনের তারুণায় মনে চাইলেই কাউরে ঘুষি মাইরা দিও না, মনে চাইলেই কারে থাপ্পড় মারিয়া দিও না, তার অন্তর ভাঙ্গিও না রে যুবক। সে যদি তোমারে ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবে না। অতএব মুসলমান বাবারা যে বয়ান করতেছিলাম, সন্তানগুলাকে মানুষের মতো মানুষ বানাবার জন্য লোকমান হাকিমের নসিহত গুলা ফলো করেন। সন্তানরে সম্পদ দেওয়ার চিন্তা না করিয়া সন্তানগুলাকে সম্পদ বানায়া যান। লোকমান হাকিম সন্তানকে সম্পদ বানাইতে গিয়া 1 নম্বর সন্তানকে বলে, সন্তান শিরিক করবি না। এরপরে সন্তানকে ডাক দিয়া কয়, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও সন্তান 5 ওয়াক্ত নামাজ আদায় করবি। ও মুসলমান মা বাবারা, সন্তানগুলো তো জাহান্নামী না, জান্নাতি সন্তান আল্লাহ আপনাকে দান করেছে। আপনার দায়িত্ব হবে সন্তানগুলো যখন বড় হয়ে যাবে। যুবক ভাই, যেটা বলতেছিলাম, সন্তানকে কেমনে তুমি বুজুর্গ বানাইবা, আল্লাহওয়ালা বানাইবা। তো তোমার সন্তান দুনিয়াতে আসবার আগে তোমার ডাইকা ডাইকা বলে, আব্বা এমন একটা মা বিয়া করবা যে মাটা ফাতেমার মতো হবে। আল্লাহর নবী কই, বিয়া করবার আগে 4 গুণ দেখো। তুনকাহুল মারআতুলি আরবাঈন, 4 গুণ দেখো। লিজামালিহা, 1 নম্বর সুন্দর কিনা, ওলি মালিহা 2 নম্বর মাল আছে কিনা, ওলি হাসাবিহা 3 নম্বর বংশ আছে কিনা দেখো, বংশটা কেমন। ওলি দিনিহা 4 নম্বর দিনদার কিনা দেখো। আল্লাহর হাবিব বলে, ফাজফার বিজাতিদ্দিন, সুন্দর না, মাল নাই, বংশ নাই, কিন্তু দিনদারি আছে, দিনদারি, মুত্তাকি, পরহেজগার, নামাজি। বাপটা সুদ খায় না, মাটা বেপরদা চলে না, নানিও ভালো, মাও ভালো, ওরে মুসলমান বাবাও ভালো, দাদাও ভালো, এমন একটা মেয়ে তোমার ঘরে আনো। ফাজফার বিজাতিদ্দিন, দিনদার দেখলে ভালো মেয়েরে তুমি প্রাধান্য দাও। তারিবাতি আদাক, এর ব্যতিক্রম করবা, তোমার হাত মাটিতে লাগুক। আল্লাহর নবী কয়, তোমার হাত মাটিতে লাগুক মানে তোমার কপাল ধ্বংস। দিনদার না দেখা যদি বিয়া করো, আল্লাহর নবী ভিন্ন হাদিসে বলে, শুধুমাত্র মালের পাগল হয়ে বিয়া করছো, এই মাল তোমার জন্য একদিন কাল হয়ে দাঁড়াবে রে বান্দা। শুধুমাত্র লাল দেখা বিয়া করছো, এ লাল তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে। হইতে পারে পরিমণির মতো 2 বছর পরে পরে জামাই পাল্টাইব, তোমারও পাল্টাইব।
লাল দেখা বিয়া করছো, উড়াল দিব উড়াল। শুধুমাত্র লাল দেখা যে বিয়া করছে, নবী কই তারি বাতি ইয়াদাক, তার হাত দুইটা মাটিতে লাগুক, তার কপাল খারাপ। নবী যেখানে বদদুয়া করছে, এই বদদুয়া থেকে বাঁচার কোনো সুযোগ আছে? শুধুমাত্র মাল দেখা ফাল দিছে, শ্বশুর বাড়ির মাল দিয়া খাট কিনছে, সোফা কিনছে, বাড়ি কিনছে, ঘর কিনছে, বউ এবার কই বাদাইম্মার ঘরে বাদাইম্মা, ঠিক নি? জামাইরে বাদাম্মা কয়, শেষ। শুধু উঁচা বংশ দীক্ষা, পাওয়ারফুল দীক্ষা বিয়া করছে, চেয়ারম্যানের মাইয়া বিয়া করছে, ক্ষমতা দেখাইব। একদিন ভুলে বউর লোক একটু উল্টা মেজাজে কথা কয়ে বউর দিছে সর, বউ দিছে চেয়ারম্যান বাপরে ফোন, চেয়ারম্যান আয়া দুই গালা দুইটা মারছে সর, ঠিক নি? এক সর দিয়া দুই সর খাইছে, ওই ক্ষমতা দীক্ষা বংশ দীক্ষা বিয়া করছে, ঠিক নি? বিয়া করছিল বলা নিয়ত করছিল, শক্তিশালী জায়গায় বিয়া করবো, নিজের ভাইদের সাথে একটু বেড়াগিরি দেখাবো, এখন নিজের বেড়াগিরি ফিউজ, ঠিক নি? আমি দেখছি শক্তি প্রয়োগের জন্য যারা শক্তিশালী জায়গায় বিয়া করে, এই শক্তির থাপ্পড় নিজের গালে আগে পড়ে, ঠিক না? শক্তিশালী জায়গায় বিয়া করে কেউ শান্তিতে আছে আমার জানা নাই, আপনারা জানলে কোয়েন, আমি জানি সে খুব অশান্তিতে আছে। তাহলে বিয়ে করব দিনদার দেখা, কি দেখা? কোন মুরব্বী বলে কইছে করান বিয়া জাত, দেওয়ান বিয়া ভাত, কইনি? একেবারে ভুল কথা। ভাত দেখে বিয়ে দিছে, ভাত ঘরে ভাত আছে কিন্তু শান্তি নাই, কি লাভ হইব? কথা কয় না, ভাত আছে শান্তি নাই, তাহলে তোমার ছেলে দিনদার হলো। সন্তানগুলো আমাদের অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে, বিয়ে করার বেলায় আমরা দিনদার দেখি নাই। সন্তান দুনিয়াতে আসছে, ডান কানে আজান বাম কানে একামত দিও, সন্তানকে তাহানিক করায়ও, খেজুর একটা চাবায়া রস খাওয়াইয়া দিও, কোনো বুজুর্গের মুখের খাবার। সন্তান একটু বড় হয়েছে, তোর নাম রাখবা, 7 দিনের মাথায় তার নাম রাখে, 7 দিনের মাথায়ও যদি নাম রাখো, নাম যেন মুসলমান বাবারা, নাম তো যেদিন হয়েছে সেদিনে রাখতে পারবা। যদি তুমি 7 দিনেও রাখো, তখনও নাম রাখবা সেন্টু, মিন্টু, নানটু, হয়ে গেছে গা শুলটু, আসেনি? কি আজীব ব্যাপার, নাম রাখছে বুলেট। হুজুর এসে দোয়া চাইছে, হুজুর আমার ছেলে লেগে দোয়া করেন হুজুর। ওই কি লেগা? ওই বন্দুকের মামলায় জেলখানায় যে গেছে, জামিন হয় না, হুজুর দিয়ে গেছে নাম রাখছো কি? ওই নাম রাখছি বুলেট। আরেক মুরব্বী আইসা হুজুরের কাছে দোয়া চাইছে, হুজুর একটু দোয়া করেন, আমার ছেলেটা খুব গরম, মেজাজটা বেশি সরা। ওই নাম রাখছো কি? ওই নাম রাখছি আগুন। কি নাম? কিও বাবারা, আগুন ঠান্ডা না গরম? এ যুবক, আগুন ঠান্ডা না গরম? তো হুজুরে কইছে এক কাজ করো, মাদ্রাসায় 5000 টাকা সৎকা করো, তোমার এই কলেজে তোমার আগুন দিয়ে পুরা দিছে না, শুকরিয়া আদায় করো। নাম রাখবো সুন্দর নাম, আব্দুল্লাহ, আব্দুর রহমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির নামে নাম রাখবো, সাহাবাই কেরামের নামে নাম রাখবো। নাম যেন ভালো হয়, নাম ভালো হইলে কামও ভালো হয়। আমার নাম আমজাদ হুসাইন। মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহি আলাইহি দাওরা হাদিসের বছর জিগাইছে, এই কি নাম? আমি বললাম আমজাদ। ওই আমজাদ নামের অর্থ জানো? হুজুর আপনি কোন? আমরা যদ্দূরই জানি, জানার মধ্যে ভুল থাকতে পারে। আচ্ছা এটা বলবো পরে, আগে তুমি আমার কি লাগো হে ডাকো। আমি আর কই না আর কি, আমি তো জানি হুজুরও জানে কি লাগে। তো হুজুরে সবাই কইতেছে, এই সবাই শূন্য, হে আমার শালা লাগে, শালা। আসবপুর বিয়া করছে না হাফিজ আহমদ ভাই, আপনাদের এই মসজিদে ইমামতি করেছেন, চলে গেছেন। মাওলানা হাফিজ আহমদ রাহিমাহুল্লাহ তাআলা খুব বুজুর্গ, ভালো মানুষ ছিলেন, দিল নরম ছিলেন, ঠিক না? আল্লাহ পাক তার দারাজাতকে বুলন্দ করেন। ওনার বুন জামাই মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহ আলাই বলে, আমজাদ নামের অর্থ হলো অধিক সম্মানের অধিকারী, মানে অধিক সম্মানী। ওই নামের প্রভাব পড়ছে তোমার উপরে, এজন্য তুমি আলেম হইছো। তো নাম ভালো রাখা চায়, এই নিয়তে রাখবেন নামের উসিলাই যেন সন্তানটা ভালো মানুষ হয়। ভালো নাম রাখবো তো ইনশাল্লাহ। এই আধুনিক নাম রাখতে গিয়ে শুল্টু নাম রাখছে, শুল্টু।
আল্লাহ সন্তানগুলা তো জান্নাতি। কি বলছিলাম? সন্তান দুনিয়াতে আসার বেলায় জান্নাতি হয়ে আসছে, আমাদের অবহেলায় জাহান্নামী হয়ে যাচ্ছে। সন্তানের বয়স যখন 4-5 বছর ছোট করে দেয়, সন্তান প্রথম পড়বে কোরআনের পড়া। সন্তান কোরআন পড়বে, দিন শিখবে, মাদ্রাসায় পড়বে। এই হাফেজ জাহিদুল ইসলামের মতো মাত্র 8 বছর বয়সে 4 মাস 21 দিনে হাফেজে কোরআন, বলেন মারহাবা। তার মা বাবার কপাল কত ধন্য। আরে হাফেজ জাহিদুল ইসলামও সন্তান, আমিও তো সন্তান। তার মা বাবাও মা বাবা, আমরাও তো মা বাবা। ও চরগোসাইপুর এলাকার মা বাবারা পায়ে হাত দিয়া বলবো, আজকে তো সবক নেওয়ার সময়, আজকে তো সিদ্ধান্ত নেওয়ার সময়। ছোট একটা ছেলে হাফেজে কোরআন, আপনার ছেলে হাফেজে কোরআন হবে। আরে মিয়া, সন্তান যদি মানুষের মতো মানুষ হয় কি লাভজনক। কালিয়বী নামের একটা কিতাব মাদ্রাসায় পড়ানো হয়। ওই কিতাবের ভেতরে একটা ঘটনা আছে এমন, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বিবি গর্ভবতী, বিবিরা ডাক দেয়া কই, বিবি সারা জীবন এমন কোনো অন্যায় নাই করি নাই, এমন কোনো গুনাহ নাই করি নাই, তবে তোর গর্ভে যে সন্তান আছে, এই সন্তানকে তুই দিনদার বানাবি, আলেম বানাবি। সন্তানটাকে দিনদার বানাবি, আলেম বানাবি, আল্লাহর ওলি বানাবি, মাদ্রাসা মক্তবের ভেতর ভর্তি করিয়া দিবি। বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জীবনের অপকর্মের কারণে কবরে আযাব পর্যন্ত শুরু হয়ে গেছে। বিবি গর্ভবতী, সন্তান দুনিয়াতে আগমন করেছে। স্বামীর কথা মতো, ওসিয়ত মতো ছোট বাচ্চার বয়স যখন 4 বছর হয়েছে, আল্লাহ ছেলেও দান করেছে। ছেলেটারে নিয়ে আমক্তবে গিয়া বলে, হুজুর আমার স্বামী বলছিল ছেলেটাকে যেন দিনদার বানাই, আল্লাহওয়ালা বানাই, নেন আপনাকে সুপর্দ করে দিলাম, আমার ছেলে যেন আল্লাহওয়ালা হয়। হুজুর বাচ্চাটারে কুলে নিয়া বলে, পড়ো বাবা পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট বাচ্চাটা বিসমিল্লাহ পড়ার সাথে সাথে ওই যে বাবার কবর আযাব ছিল, বাবার কবরের আযাব বন্ধ হয়া কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। অতএব নিজের সন্তানকে দিনদার বানাও, কোরআনওয়ালা বানাও। লুকমান হাকিম তার সন্তানকে বলে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। আমি যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের ভেতরে বাবা তার ছেলেকে ডাক দেয়া কই, ছেলে রে নামাজ ঠিক মতো আদায় করবি। মা বাবার দায়িত্ব হলো সন্তানকে নামাজি বানানো। ও মা, ফজরের সময় সন্তানকে ডাক দিলা না কেন? মায়ের যখন বলি, মা কয় আমার ছেলেটা বহু রাতে ঘুমাইছে, ফজরের সময় ডাক দিলে আমার ছেলের কষ্ট হবে। তখন যদি প্রশ্ন করি, মা তোমার ঘরে যদি আগুন লাগা যায়, তুমি কি তোমার ছেলেকে ডাক দিবা না? হুজুর বলেনটা কি? আগুন লাগলে জীবন মরণের খেলা, আমি আমার ছেলেটাকে ডাক তো দেওয়াই লাগবে। হুজুর বলতেছে, মা দুনিয়ার আগুনে পুইরাই আপনার ছেলেটা মারা যাবে, এই ভয়ে যদি ঘুম ভাঙ্গায় দিতে পারেন, তো বেনামাজি হওয়ার কারণে জাহান্নামের আগুনে আপনার ছেলেটা জ্বলবে, জাহান্নামের আগুনে পুড়বে। ঘুমা, বেনামাজির কবরে আগুন ধরাইয়া দেওয়া হয় যুবক। বেনামাজির কবরে সুজা নামের একটা সাপ দেওয়া হয়, ওই সাপে যখন ধ্বংসন করবে জীবন ধ্বংস। সাবধান, জাহান্নামের আগুনকে তুমি জাতা মনে করিও না। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। মা ঘরে আগুন লাগলে যদি ডাক দিয়া দিতে পারো, কবরের আগুনের ভয়ে সন্তানকে নামাজের জন্য ডাক দিতে পারো না কেন? অতএব মা বাবার দায়িত্ব হবে সন্তানগুলাকে সাথে করে মসজিদে নিয়ে যাওয়া, নামাজি বানানো। সন্তানকে আরো কিছু সবক দিয়া সন্তানকে সম্পদ বানাইয়া দেন। সম্পদ বানাবার জন্য সন্তানের ঈমান বানান, সম্পদ সন্তানের নামাজ বানান। লুকমান হাকিম সন্তানকে বলে, ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। সন্তান সৎ কাজে আদেশ দিবি, অসৎ কাজে বাধা দিবি। নিজেও অসৎ কাজ করবি না, সৎ কাজ ছাড়বি না, মানুষেরও অসৎ কাজ করতে দিবি না, মানুষের সৎ কাজ করার জন্য আহ্বান করবি। তার মানে হলো সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা দিবি, মানে দাওয়াতে তাবলীগের মেহনত করবি। নিজের ছেলেকে নিজে গাঁটটি দিয়া চিল্লাই পাঠাইয়া দেন। আল্লাহর কসম করে বলি, আপনার ছেলে আল্লাহর ওলি হয়ে যাবে। ওয়াসবির আলা মা আসাবাক। সন্তানকে বলতেছে, বাজান
মুসিবত আইলে ধৈর্য ধরিস। বাবা মায়ের দায়িত্ব ছিল ছেলেকে বলে, এই ছেলে মাঝে মধ্যে টাকার অভাব হবে, খাবারের অভাব হবে, সুদ খাইস না, ধৈর্য ধরিস। ওয়াসবির আলা মা আসাবাক, বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধরবি। ধৈর্যশীল বান্দার সাথী হবে কে? জোরে বলেন না কে? আমরা যদি নিজেদের ছেলেগুলারে এই কথাগুলো কইতাম, এই কথা বইলা বইলা বড় করতাম, ছেলে জীবনও বেনামাজি হইতো না, ছেলে জীবনও সুদখোর হইতো না, ছেলে জীবনও ঘুষখোর হইতো না। মা বাবার দায়িত্ব হলো সন্তানগুলাকে ভালো কথা শোনায়া শোনায়া বড় করা, ঠিক নেই? আলা কুল্লুকুম রাইন ফাকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মুমিন, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজের পরিবারকেও বাঁচাও। প্রত্যেকেই জিম্মাদার। বাবা জিম্মাদার সন্তানদের ব্যাপারে। মানুষের মতো মানুষ করতে পারলেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে। মা, আপনাকে জিম্মাদারি দেওয়া হয়েছে। আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা। মহিলা তার স্বামীর ঘরের জিম্মাদার। স্বামীর ঘরের নিরাপত্তা মহিলার হাতে। জিম্মাদারির ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমরা আমাদের ছেলে মেয়েগুলাকে, আল্লাহর দেয়া নেয়ামতগুলাকে ধ্বংস না করে আসুন দিনের পথে দাঁড় করাই, মাদ্রাসায় পড়াই, হাফেজে কোরআন বানাই, হাফেজ জাহিদের মতো অল্প বয়সের হাফেজ বানাই। আজকে জাহিদকে সারা বাংলাদেশ চিনবে, আলহামদুলিল্লাহ বলেন। অলরেডি সারা বাংলাদেশ চিনে ফেলেছে। ফেসবুকে ইউটিউবে গিয়ে দেখেন, ঢুকে যাবে সে। সারা বাংলাদেশে তার একটা পরিচিতি চলে আসছে। আজকে আইয়ুবী সাহেব আমার কাছ থেকে খবর নিছে, দোয়া করেছে ছেলেটার জন্য। মাশাআল্লাহ, ছোট্ট ছেলে, দেখতেও ছোট। তো আল্লাহর ওয়াস্তে নিজের সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানায় যান। যুবক ভাই, সিদ্ধান্ত নাও, আমার ছেলে আলেম হবে ইনশাআল্লাহ। সবাই সিদ্ধান্ত নেন, আমাদের বংশের ছেলেগুলো আলেম হবে ইনশাআল্লাহ। রাজি আছি? আলেম হয়ে ঠকছি না, জিতছি। আপনার ছেলে জিতবে ইনশাআল্লাহ।